নমস্কার বন্ধুরা, মহাদেব ডেলি লাইফ ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো মিরিক লেকের প্রথম পার্টের ভিডিও। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আজ খুব বৃষ্টি, তো এই বৃষ্টির ফাঁকে আমি বেরিয়ে পড়েছি আমি মিরিকের লেকের উদ্দেশ্যে। তো আমি আজ তোমাদেরকে দেখাবো হোটেল জগজিৎ। এই হচ্ছে আমাদের হোটেল জগজিৎ, মিরিকের সব থেকে বিজনেস ক্লাস হোটেল। এটি সব থেকে ভালো পরিষেবা এখানে পাওয়া যায়। তোমরা যারা ভালো পরিষেবা পেতে চাইছো, হোটেল জগজিৎ আমি তাদেরকে প্রেফার করব। আর এবার এই আমরা মিরিক লেকের উদ্দেশ্যে এবার বেরিয়ে পড়ি। হোটেল জগজিৎ এর বিষয়ে যদি পুরো জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে হাই লিখে পাঠাও। আমি তোমাদেরকে হোটেল জগজিতের ব্যাপারে পুরো বিষয়টা জানাবো। তো যাই হোক, এবার আমরা মিরিক লেক যাব। মিরিক কৃষ্ণনগর বাজার, এইটাকে হোটেল জগজিৎ যেখানে আছে এটা হচ্ছে কৃষ্ণনগর বাজার। এই কৃষ্ণনগর বাজার হচ্ছে তোমরা শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে অলয় গ্রাউন্ড হয়ে তোমরা যদি আসো, তাহলে তোমরা এই কৃষ্ণনগর বাজারটা প্রথম পাবে। আর যদি তোমরা দার্জিলিং থেকে আসো, তাহলে দার্জিলিং থেকে ঘুম হয়ে তোমরা প্রথম মিরিকের আসল বাজারটা পাবে, মানে বড় বাজার, সেদিক দিয়ে পাবে। আর সেই দিক দিয়ে তোমরা প্রথমে লেক পাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কৃষ্ণনগর বাজার। এই কৃষ্ণনগর বাজার হচ্ছে আমাদের শিলিগুড়ির শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে আসতে হয়, কিন্তু বর্তমানে শিলিগুড়ি আর মিরিক কাট আউট হয়ে গেছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে যেটা ম্যানুয়াল ব্রিজ ছিল সেটা বন্যায় ভেসে গেছে। তাই সেখানে এখন যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। তো যদি কেউ কৃষ্ণনগর হয়ে মিরিক আসো, তাহলে এই পথ দিয়ে তোমাদেরকে লেকে যেতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধু, আজ বৃষ্টি ভেজা সকাল, খুব সুন্দর ওয়েদার। বৃষ্টি পড়ার পর এখন ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু সোয়েটার পরেছে। এখন হচ্ছে দেখতে পাচ্ছ আজকের মিরিকের ওয়েদারটা কীরকম। সবাই কিন্তু সোয়েটার পরে রয়েছে, কারণ এখানে ঠান্ডাটা নিচের থেকে একটু বেশি, আর বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাটা আরও একটু বেশি লাগছে। আবারও চলো বন্ধুরা, এবার আমরা গুটি গুটি পায়ে সেই মিরিক লেকের দিকে যাব। আর এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে কুয়াশাচ্ছন্ন কিভাবে হয়ে গেছে। এই পাহাড়ের উপরে আমি তোমাদের একটা বাড়ি দেখাতে চেষ্টা করছি। এই বাড়িটিকে তোমরা দেখো যে কুয়াশায় ঢেকে গেছে, তাই আমরা কিন্তু দূর থেকে ভালো করে ক্যামেরা বন্দি করতে পারছি না। আর এখানে হচ্ছে মুখার্জি হোটেল। এটা হচ্ছে বাঙালি হোটেল, অতি অল্প খরচে এখানে তোমরা খাবার পাবে। এখানেই সব থেকে কম খরচে তোমরা খাবার পাবে এবং ভালো খাবার পাবে। দেখতে ছোট হলেও কিন্তু এখানে তোমরা ভালো খাবার পাবে, বাঙালি খাবার। আর এখানে যেতে যেতে আরও অনেকগুলো হোটেল আছে সামনেই, কিন্তু সেখানে একটু রেটটা বেশি। তাই আমি এই মুখার্জি হোটেলেই খাই। আর এ হচ্ছে আমাদের সমতল বিভাগের। আর এখানে তোমরা হোটেল অন্নপূর্ণা, কলকাতা হোটেল সমস্ত কিছু পেয়ে যাবে। কিন্তু আমি এখানের খাবার একবারও খেয়ে দেখিনি, শুধু এখানে মানুষের কাছে শুনেছি যে মুখার্জি হোটেলের খাবার খুব ভালো। তো আমি এই মুখার্জি হোটেলের খাবার খেয়ে দেখেছি। এখানের খাবার খুব সস্তা এবং ভালো। এখানে সবজি ভাত 80 টাকা এবং মাংস ভাত 120 টাকা, আর মাছ ভাতও ওই 120 টাকার মধ্যেই চলে আসবে। কিন্তু অন্য যে কোনো হোটেলে যদি তোমরা খাবার খাও, তাহলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে পড়ে যাবে সবজি ভাতই 120 টাকা আর মাংস ভাত 180 টাকা। আর খাবারের কোয়ালিটিটা এখানে সব হোটেলেই ভালো, খারাপ বলবো না, সব হোটেলেই ভালো। কিন্তু আমি এই মুখার্জি হোটেলে ট্রাই করেছি, তোমরাও যদি ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে, আমার ওপিনিয়ন। তো বন্ধুরা, এই যে যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি কেউ আর কি গাড়ি রিজার্ভ করে না আসো, এমনি ঘুরতে এসেছো, দিয়ে তোমরা ব্যাক করবে, নিজেদের কোনো গাড়ি নেই, তাহলে তোমরা এখানে এসে তোমরা গাড়ি বুকিং করতে পারো। এখানে কিন্তু তোমাদেরকে 4টার মধ্যে
4টা ঠিক বলবো না, 3টার মধ্যে গাড়ি এসে বুকিং করে নিতে হবে, না হলে কিন্তু শেয়ারিং গাড়ি আর পাবে না। এখান থেকে শেয়ারিং গাড়ি দুধিয়া হয়ে শিলিগুড়ি যায়, আর তোমাদের এখানে শেয়ারিং কারগুলো তোমাদের 200 টাকা করে নেবে। এছাড়াও তোমরা বাস পেয়ে যাবে, কিন্তু ওই বাসের শেষ টাইম হচ্ছে 3টার দিকে, আর বাস ভাড়া হচ্ছে 80 টাকা। ওটা হচ্ছে সরকারি বাস এখানে চলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা মিরিক লেকের একদম কাছে চলে এসেছি। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দার্জিলিং 45.7 কিলোমিটার, আর পশুপতি পাঠক হচ্ছে 14.9 কিলোমিটার। তো যাই হোক বন্ধুরা, এই দেখো মিরিক লেকে বৃষ্টির পর কেমন লাগছে। বৃষ্টি ভেজা মিরিক লেক অসাধারণ দেখতে লাগছে। আমি ক্যামেরাতে যত না বন্দি করতে পারছি এর সৌন্দর্যতাটা, তার থেকেও বেশি কিন্তু সুন্দর লাগছে চোখে। তোমরা, তাই তোমাদেরকে আমি অবশ্যই অপিনিয়ন দেব, তোমরা নিজের চোখে দেখে যাও। ক্যামেরা বন্দি থেকেও চোখে যেটা দেখবে তার সৌন্দর্যতাটা আরও বেশি। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি গুটি গুটি পায়ে মিরিক লেকের দিকে। মানে এটা মিরিক লেক। আবার আমরা সামনের দিকে যাব, যেখানটায় তোমরা গাড়ি রাখার জায়গা, মানে গাড়ি পার্কিং, এবং যে জায়গাটাতে ঘোড়া, এবং যে জায়গাটায় দাঁড়িয়ে তোমরা নিজেদের ছবি তুলতে পারবে, এবং ওই ওইখানে দূরে দূরে যে ব্রিজটা আছে, যেটা মিরিক লেকের এক পাশ থেকে অন্য পাশে গিয়েছে, সেই জায়গাটা আমি তোমাদেরকে আজকে নিয়ে যাব। তো এখান থেকে তোমরা আগে মিরিক লেকটাকে দেখো, কত সুন্দর লাগছে বন্ধুরা, কত সুন্দর। আর ওইখানে তোমরা যদি দেখতে পাও যে আই লাভ মিরিক, যেটা আমি তোমাদেরকে পার্ট 2-তে দেখিয়েছি, সেই আই লাভ মিরিকের কাছে কিন্তু লোকরা প্রচণ্ড ভিড় করেছে ছবি তোলার জন্য। তোমরাও আসো বন্ধুরা, তোমরাও ছবি তোলো। আর এইখানে একটা পার্ক আছে যেখানে তোমরা নাগরদোল্লা দেখতে পাবে, ছোট্ট পার্ক। এই দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই রাস্তা ধরে কিন্তু তোমাদেরকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে মিরিক মিরিক লেক ভিউ পয়েন্টের দিকে। তো এই সময় আমার একটা কথা মনে পড়ছে, যে আমরা ছোটোবেলায় একটা গান শুনেছিলাম, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো চলো বন্ধুরা, দেখি কখন আমরা পৌঁছতে পারি আর সেই চাঁদের পাহাড় দেখতে পাই। এখানে তো চাঁদের পাহাড় নেই, এখানে আমরা মিরিক লেক দেখব। তো বৃষ্টি ভেজা এরকম রাস্তার মধ্যে দিয়ে তোমরা যদি হাঁটতে হাঁটতে পথ ভুলে যেও না, তোমরা এখানে কিন্তু ঢুকে যেও না ভুল করে। এটা পেরোনোর ঠিক পরে এই যে মহিলাটা নামছেন, এইখান দিয়ে তোমাদেরকে কিন্তু যেতে হবে। এই যে লেখা আছে চিলড্রেন পার্ক, এখান দিয়ে তোমাদেরকে কিন্তু যেতে হবে। এই যে দেখছো এই রাস্তা ধরে, এই যে এই পাশ থেকে এসে আমি কিন্তু এইখানে বাঁ দিকে ঘুরে পড়লাম, দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আবার এগিয়ে চলেছি আমি। বন্ধুরা দেখো, তোমরা এই চিলড্রেন পার্ক, আর এইখানে তোমাদের কিন্তু টয়লেট আছে। এখানে এলেই কিন্তু তোমরা এখানে একটা টয়লেট পাবে, এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে আছে, কিন্তু যাই হোক এখানটা তোমরা দেখো। এই যে হচ্ছে আমাদের চিলড্রেন পার্ক, যেখানে তোমরা নাগরদোল্লা পাবে, একটু বসার জায়গা পাবে, বাচ্চাদের খেলার জায়গা পাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চিলড্রেন পার্ক, যেটাতে ঢোকার জন্য 10 টাকা লাগবে। আর এই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে যেতে হবে মিরিক ভিউ স্পট, মিরিক লেক ভিউ স্পটে। আর এই দেখছো এই রাস্তাটা কিন্তু লেকটাকে দুটো ভাগে ভাগ করেছে। লেক কিন্তু একটাই, এখান থেকে কিন্তু মানুষরা
আচ্ছা যাই হোক, এখান থেকে আই লাভ মিরিকটা দেখা যাচ্ছে খুব সুন্দর। আর দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর নাগরদোলাটাকে সাজিয়েছে এরা। আর এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, মানুষরা কিন্তু এই লেকটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এই রাস্তাটা কিন্তু ছিল না, এই রাস্তাটা বানিয়েছে। আর এই যে এখানে সামনে দেখতে পাবে যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাই তোমরা বুঝতে পারবে যে মেরিক লেকের এই জলটা এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ হয়। মানে এটা একটাই লেক ছিল, মাঝখান থেকে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি বন্ধুরা, অসাধারণ। আর এখানে তোমাদেরকে এটা দেখাতে চাইবো, এটা এক ধরনের পাখি, এখানে এসে বসে। প্রায় দেখতে পাই কিন্তু জানি না আমি এটা কি পাখি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা আমি কিন্তু পৌঁছে গেছি মিরিক লেকের ভিউ স্পটে। এখানে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো যে আছে, এই গাড়িগুলো কিন্তু এটা হচ্ছে পার্কিং স্পট। এই জায়গায় তোমরা গাড়ি পার্কিং করতে পারো। আর এই যে এটা হচ্ছে আমাদের আহ, বন্ধুরা এই দিকে তোমরা গাড়ি রাখতে পারো। এখানে কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে গাড়ি রাখতে হবে, যারা গাড়ি নিয়ে আসছো পার্সোনাল তাদের জন্য বলছি। আর এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে আরও একটি পার্ক। কিছু দূর আগে আমরা চিলড্রেন পার্ক পেয়েছিলাম, তার কিছু দূর পেরিয়েই কিন্তু তোমরা আরও এই পার্ক বাঁ দিকে আরেকটা পার্ক পাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই পার্কটা তোমরা দেখতে পাবে। এই পার্কের ভেতরে ঢোকার জন্য 20 টাকা তোমাদের লাগবে। খুব সকাল হওয়ার জন্য কিন্তু এখন এটা বন্ধ আছে, আর একটু পরেই এটা খুলবে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। আর এই যে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে সব উলের নানা রং বেরঙের নানা সুন্দর সুন্দর সোয়েটার, খুব সুন্দর সুন্দর সোয়েটার আছে এখানে। আর এরকম ঘোড়া পেয়ে যাবে, ঘোড়ার লোক তোমাদেরকে बार-बार বলবে आप राइड करना चाहेंगे तो और फ़ोटो खींचना चाहेंगे तो हम हाजिर है आपको সার্ভিস देने के लिए। আর আমি তার মাঝে তোমাদেরকে এই মিরিকের লেক ভিউ স্পটটা দেখাতে ব্যস্ত। আর এখানে তোমরা কিন্তু একটা টয়লেট পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো আস্তে আস্তে আমরা এই লেক ভিউ পয়েন্টে আর কি কি আছে এগুলো দেখি। এখানেও কিন্তু তোমরা সব রকম হোটেল পেয়ে যাবে, এখানেও যারা আসছো এখানেও হোটেল পেয়ে যাবে, কিন্তু এখানের খাবারগুলো খুব একটা ভালো নয়। কিন্তু এখানের ক্যাফে একটা আছে, উপরের ক্যাফে, ওখানে বসে তোমরা যদি কফি খেতে খেতে এই লেকটার দৃশ্যটার মজা নাও, খুব এনজয় লাগবে, উফ অসাধারণ লাগবে। ওইখানটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে বাঙালি হোটেল, ধাবা হোটেল অনেক কিছু পাবে, কিন্তু এখানে খাবার এত ভালো না। আর এখানের মানুষ নতুন দেখলে একটু ঠকানোর চেষ্টা করে। তো যদি তোমরা সেই দিকে কৃষ্ণনগরের বাজারে যেতে না পারো, এখানেও যদি খাও তো একটু দেখে খাবে খাবারটা, আগের দিনের নাকি একটু যাচাই করে খাবে। এই হচ্ছে সেই উপরের ক্যাফেটা আমি তোমাদের যেটা দেখাতে চাইছিলাম, খুব সুন্দর ক্যাফে বন্ধুরা। এটা দ্য পার্ক গ্লেজ। এই উপরে বসে তোমরা কিন্তু ছবি নিতে পারো, আর ওখান থেকে তোমরা মিরিক লেক ভিউ পয়েন্টটা খুব সুন্দরভাবে দেখতে পাবে। আর এই লেকের ভিউটার খুব সুন্দর মজা নিতে পারবে, খুব সুন্দর। আর এখানেও কয়েক হোটেল আছে, এই হোটেলগুলো খুব সুন্দর, মানে থাকার জন্য খুব ভালো। আর এই মিরিক লেকে তো 12 মাস মেলা লেগে থাকে। তো চলো আমি তোমাদেরকে আজকে মিরিক ট্রেডার ট্রেড ফেয়ারের মেলাটা কেমন বসেছে আমি তোমাদেরকে দেখাবো। যদিও বৃষ্টিতে ভিজতে ভিজতে আর লোক কেউ নেই। আর এখানের মেলা কিন্তু 12 মাস লেগে থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা,
ঠান্ডা লাগার কারণে সবাই কিন্তু সোয়েটার মাফলার পরে রেখেছে। আর এখানে আমরা দেখব মেলাতে কি কি এনেছে। ওরে বাবা, এগুলো তো সব বাড়ির আসবাবপত্র। না না, এতে আমার কোনো কাজ নেই, তো এসব দেখে লাভ নেই। চলো বন্ধুরা, সামনের দিকে যাই। বৃষ্টি হওয়ার জন্য কিন্তু বেশিরভাগ দোকানগুলোই বন্ধ দেখতে পাচ্ছি। আচ্ছা, মিরিকে কিন্তু কোনো দোকান আসুক না আসুক, ট্যাটু, জুতো দোকান, চশমা দোকান এগুলো কিন্তু পাবোই। কারণ এখানের লোকরা জামা কাপড় কম দামের পরলেও জুতোটা একটু ব্র্যান্ডেড পরে, আর গায়ে ট্যাটুটা তাদের থাকেই। আর এখানে আমরা মোবাইল কভার দেখতে পাচ্ছি মেলাতে, কিছু সোয়েটারের দোকান, আর এখানে যেটা আমরা মেলাতে গেলে আচারের মানে খাবার আচার এসব দোকান দেখতে পাই, ওগুলো আছেই। তা বাদে মোমোর দোকান, কিন্তু কোনো লোক নেই, দেখো বন্ধুরা, কোনো লোক নেই। আর এইটা আমরা কিন্তু বেশিরভাগ মেলাতে দেখতে পাই না, খুব রেয়ার মেলাতে আসে ম্যাটগুলো। মেয়েদের ড্রেসিংয়ের, মেয়েদের ড্রেস আর কি পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানের মানুষরা যারা দোকান নিয়ে এসছে ওরা খেলছে, কারণ কোনো কাস্টমার নেই। দেখো বন্ধুরা, ওই দিকে আমরা ছেলেদের শু দেখতে পেলাম, এই দিকে কিন্তু মেয়েদের শু। আর সবাই কিন্তু সোয়েটার টুপি পরে রেখেছে, কারণ ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ার কারণে এখানে ঠান্ডা। সমতলের থেকে এখানে একটু ঠান্ডাটা একটু বেশি। আর দেখছো মেয়েদের জুতোর কত সুন্দর সুন্দর কালেকশন আছে, একটা নতুন ইউনিক ডিজাইন রেখেছে এরা। আর ছেলেদেরও এখানে দেখো সব থেকে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জুতো, লেদারের জ্যাকেট, সমস্ত কিছু তোমরা এখানে পাবে। মেলাতে একটু দাম বেশি বলে তাই আমরা এখানে কেউ নিই না, কারণ এমনিতে এদেরকে কিছু টাকা দিতে হয় এখানে বসার জন্য। তো ছোটোবেলা থেকে যেসব দোকানে মেলাতে গেলে আমরা বেশি ঢুকতাম, মারা বেশি ঢুকতো, যেখানে মারা কানের আমাদের জন্য খেলনাপাতি নিত, সেই দোকান। তো তোমরা দেখতে পাচ্ছ দোকানেরা কিন্তু বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছে, কোনো রকম কাস্টমার নেই বললেই চলে। তো আর বেশি না দেরি করে আমরা একটু মিরিক লেকের ভিউ পয়েন্টে যাব। চলো বন্ধুরা। বন্ধুরা, এখান থেকে 2-3 পা, একটু কম বলে ফেললাম, 2-3 পা থেকে একটু বেশি হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব লেক ভিউ পয়েন্টটাতে। দেখো বন্ধুরা, বৃষ্টি ভেজা লেক ভিউ পয়েন্ট দেখতে খুব অসাধারণ লাগছে। এখানে বাচ্চারা খেলাধুলো করে, ঘোড়া দাঁড়িয়ে থাকে, আর এখানে কিছু স্টল লাগে। আর এখানে তোমরা পেয়ে যাবে মানে দার্জিলিংয়ের মানুষরা চায়ের জন্য যে সমস্ত কাপড় পরে থাকে, মানে এখানের যে পোশাক আশাক আছে এখানে তার স্টল লাগে। তোমরা এখানে যখন আসবে তো এখানে সেই সমস্ত ড্রেসিং নিজের গায়ে লাগিয়ে ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো, রিল বানাতে পারো। এখানটা স্টল লাগে, কিন্তু আজ বৃষ্টি হওয়ার জন্য কিন্তু এখানে ওরা নেই। আজ লেকটা একটু ফাঁকা, কিন্তু এর সৌন্দর্যতাটা একটুও কমেনি। আর দেখো বন্ধুরা, এই হচ্ছে মিরিকের ভিউ, মিরিক লেক ভিউ পয়েন্ট অসাধারণ। আর এখানে কিছু বসার জায়গাও পাবে, কেউ যদি ক্লান্ত হয়ে যাও তাহলে এখানে বসতে পারো। আর এখানে কিন্তু বোটিংও করতে পারো, তোমরা এখানে বোটিংও করতে পারো। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা মিরিক লেকের জলে বোটিংয়ের ব্যবস্থা আছে। আর এই লেকের পাশে বসে তোমরা কিন্তু পুরো লেকটাকে দেখতে পাবে। ওই দেখো, আরে না না, কি সুন্দর অপরূপ দৃশ্য।
যদিও আজ কুয়াশাচ্ছন্ন, তাই পুরো পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি না, তবুও কিন্তু অসাধারণ লাগছে। এই ঠান্ডার মাঝেও প্রকৃতির সৌন্দর্যতা এই ঠান্ডাটাকে হার মানিয়ে দিয়েছে। অসাধারণ। তো আমরা এবার যাব সেই ব্রিজে, যে ব্রিজটা মিরিক লেকের এক পাশ থেকে অন্য পাশে আমাদেরকে নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা উঠি। এই হচ্ছে সেই ব্রিজ বন্ধুরা, যেটা মিরিক লেককে মানে ভাগ তো করেনি, কারণ কিন্তু বলবো যে মিরিক লেকের এক পাশ থেকে আরেক পাশ তোমাদের নিয়ে যাবে। অসাধারণ এই জায়গাটা। তো এই জায়গাটা এসে তোমরা ছবি নাও আর ফটো তোলো। খুব সুন্দর এখান থেকে মানে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা পাবে তোমরা, অসাধারণ পাবে, খুব সুন্দর পাবে। আর এই গাছটা আমি প্রতিদিন এসে দেখি যে এই গাছটা কি, কিন্তু বুঝতে পারি না যেটা কি গাছ। দেখো বন্ধুরা, আমি যতটা ক্যামেরা বন্দি করতে পারছি, জানি চোখের সময় আমি একে বন্দি করতে পারবো না। তো চোখের যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারি, ক্যামেরাতে সেই জিনিসটা আমরা যতই চেষ্টা করি আমরা ক্যাপচার করতে পারবো না। কারণ সেটা করতে পারবো যদি আমরা প্রফেশনালি ফটোগ্রাফার হয়। তো এই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা যদি ছবি তোলো, তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দর দেখাবে। আর এই জায়গাটায় ছবি তোলা মানেই তোমাদের সবাই বলবে এটা মিরিক লেক। এই যে এই জায়গাটাতে এসে সবাই ছবি তোলে। আর ওই আমার পার্ট 2 তে যেটা দেখিয়েছিলাম, আই লাভ মিরিক, ওইখানে গিয়ে সবাই ছবি তোলে। উফ, অসাধারণ। দেখো এ পাশেও লেক, এ পাশেও লেক, আর মাঝখানে সেতু। এই জন্য এই জায়গাটা এতটা পপুলার, তাই না বন্ধুরা? কত সুন্দর, খুব সুন্দর। আর সন্ধ্যাবেলা কিন্তু এখানে লাইটগুলো জ্বলে ওঠে, খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলার ভিউটা। আমি এখানে মিরিকেই থাকি। তো মিরিকে যখন আমি রুমে থাকতে থাকতে বোরিং হয়ে যায়, তখন আমি এই মিরিকের ভিউ পয়েন্টটাতে আসি। আর এই সন্ধ্যাবেলায় দেখি যে জনশূন্য থাকে এখানে, কিন্তু 6টা বাজলেই আর এখানে কিন্তু কোনো লোক পাবে না তোমরা। কিন্তু আমি যখন একা আসি তখন কিন্তু এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে। আর এই জায়গাটায় তোমাদেরকে বললাম না যে ঘোড়া পাওয়া যায়। আজ বৃষ্টির জন্য এখনও ট্যুরিস্ট না থাকায় ঘোড়া আমরা দেখতে পেলাম না সেভাবে, কিন্তু এখানে হর্স রাইডিং কত টাকা কী ব্যাপার, এখানে কিন্তু তোমাদের সব বিষয়ে দেওয়া আছে। পুরো ব্যাপারটা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, তোমরা একটু লক্ষ্য করলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। মানে এখানে ফটোস, তারপর শর্ট রাইড, হাফ রাইড, ফুল রাইড, হোল লেক, সুইস কটেজ, সমস্ত কিছুর জন্য কেমন কি প্রাইস সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর এই রাস্তা ধরে আমরা কিন্তু গিয়েছিলাম আই লাভ মিরিক। আর এই দিকে এই রাস্তা ধরে তোমরা কিন্তু যাবে ওই সুইস কটেজ। তো আই লাভ মিরিকের রাস্তা তোমরা দেখছো কীরকম দুর্গম। আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছি আই লাভ মিরিক যেতে গিয়ে। তো বন্ধুরা, মিরিক লেকের পার্ট 1 ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এরকমই নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।